প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের পঞ্চম পর্বে। আজকের পর্বে সমাধান করাবো 57 পৃষ্ঠার অনুশীলনী 4.1-এর 17 নম্বর প্রশ্ন হতে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও, যাতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে অনুশীলনী 4.1-এর 17 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। 17 নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 17 নম্বর প্রশ্নে বলেছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এই রাশিটিকে a প্লাস b দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি অর্থাৎ 17 নম্বর প্রশ্নটি খাতায় দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 17 নম্বর প্রশ্নের সমাধানটি তোমাদের জন্য আমি করে দেখাচ্ছি। 17 নম্বর প্রশ্নের মধ্যে যে এখানে গুণ রয়েছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে তিনটা পদ রয়েছে, আর গুণকের মধ্যে রয়েছে a প্লাস b, অর্থাৎ এখানে দুটো পদ রয়েছে। তাহলে গুণকের প্রথম যে পদ রয়েছে সেটা a দিয়ে আমরা গুণের তিনটা পদকে গুণ করব। a দিয়ে a স্কয়ারকে গুণ করলে আমরা পাচ্ছি a কিউব। এর আগে এখানে প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে হবে মাইনাস। a দিয়ে ab কে গুণ করলে হয় a স্কয়ার b, এরপরে প্লাসে প্লাসে প্লাস, a দিয়ে b স্কয়ারকে গুণ করলে হয় a b স্কয়ার। এরপর যে গুণকের দ্বিতীয় যে পদটা রয়েছে সেটা হচ্ছে প্লাস বি। এবার আমরা প্লাস বি দিয়ে গুণের তিনটা পদকে গুণ করব। প্রথমে যদি আমরা প্লাস বি দিয়ে a স্কয়ারকে গুণ করি, আমরা পাবো প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার বি। আমরা সেটা এখানে সদৃশ করে লিখে নিচ্ছি a স্কয়ার বি। এরপর প্লাস বি দিয়ে যখন মাইনাস ab কে গুণ করব, তখন প্লাসে মাইনাসে মাইনাস, আমরা পাবো যে a b স্কয়ার। তাহলে সেটা এখানে সদৃশ করে লিখে নিচ্ছি a b স্কয়ার। এরপরে প্লাসে প্লাসে প্লাস b দিয়ে b স্কয়ারকে গুণ করলে আমরা পাবো b কিউব। তাহলে আমরা গুণ করা শেষ করছি, এবার আমরা যোগ করব। যোগ করার জন্য আমি একটা লাইন টেনে নিয়েছি। এখানে b কিউবের সাথে যোগ করার কেউ নাই, প্লাস b কিউব বসে গেল। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্লাস a b স্কয়ার মাইনাস a b স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে মাইনাস a স্কয়ার b প্লাস a স্কয়ার b ক্যান্সেল আউট হয়ে গেল। এরপরে থাকলো কি a কিউব। তাহলে a কিউবটা এখানে বসালাম। তাহলে আমরা গুণফল পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, a কিউব প্লাস b কিউব। তাই আমি তোমাদের জন্য লিখতেছি নির্ণেয় গুণফল। নির্ণেয় গুণফল, গুণফল পেয়েছি আমরা a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা আনসার পেয়ে গেছি, তাই আমরা এখানে আনসার লিখে দিচ্ছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছ। চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই। এরই মাধ্যমে আমরা অনুশীলনী 4.1-এর 17 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান করব। 18 নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 18 নম্বর প্রশ্নে বলছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ারকে x প্লাস y দ্বারা গুণ করতে। অর্থাৎ এখানে যে গুণ্য রয়েছে, গুণের মধ্যে তিনটা পদ রয়েছে, আর গুণকের মধ্যে দুইটা পদ রয়েছে। চলো প্রিয় শিক্ষার্থীরা, যে 18 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা খাতায় দেখে নিব। এবার 18 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 18 নম্বর প্রশ্নের মধ্যে এখানে যে গুণ্য রয়েছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, আর গুণকে রয়েছে x প্লাস y। তাহলে গুণকের যে প্রথম পদ x দিয়ে গুণের তিনটা পদকে প্রথমে আমরা গুণ করব। তাহলে x দিয়ে যদি x স্কয়ার গুণ করি, তখন আমরা পাবো x কিউব। এরপর এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস, x দিয়ে 2xy কে গুণ করলে আমরা পাবো 2x স্কয়ার y।
আর এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, এক্স দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমরা প্রথম যে পদ এক্স ছিল সেই এক্স দিয়ে গুণ করে নিয়েছি। এবার আমরা দ্বিতীয় পদ যে প্লাস ওয়াই রয়েছে সে প্লাস ওয়াই দিয়ে গুণ করব। তাহলে প্লাস ওয়াই দিয়ে যদি আমি প্রথমে এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে পাবো এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এটা সদৃশ করে বসালে এটার নিচে বসাতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এবার ওয়াই দিয়ে আবার এখানে 2x ওয়াই কে গুণ করবো, এখানে প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস, তাহলে হবে 2x ওয়াই স্কোয়ার, যেটা এটার নিচে বসাতে হবে প্রিয় শিক্ষার্থীরা 2x ওয়াই স্কোয়ার, অর্থাৎ সদৃশ করে বসালাম। এবার প্লাসে প্লাসে প্লাস, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে হয় ওয়াই কিউব। তাহলে আমরা গুণ করে নিয়েছি। এবার আমরা যোগ করব। যোগ করার জন্য আমি একটা এখানে টান দিয়েছি, অর্থাৎ রেখা টেনে নিয়েছি, প্লাস ওয়াই কিউব, অর্থাৎ ওয়াই কিউবের সাথে যোগ করার কেউ নাই, সেই জন্য ওয়াই কিউব বসে গেল। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 2x ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াই স্কোয়ার যোগ করব, তাহলে আমরা পাবো প্লাস 3x ওয়াই স্কোয়ার। এবার এটা 2x স্কোয়ার ওয়াই এর সাথে এক্স স্কোয়ার ওয়াই যোগ করব, তাহলে আমরা পাবো প্লাস 3x স্কোয়ার ওয়াই। এরপর এখানে এক্স কিউবটা আমরা বসিয়ে দেব। তাহলে আমরা কিন্তু গুণফল পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। এবার আমি গুণফল লিখে দিচ্ছি, নির্ণেয় গুণফল। তাহলে গুণফল আমরা কি পেয়েছি? গুণফল পেয়েছি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে আমরা আনসার পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, সেই জন্য আমি পাশে আনসারটা লিখে দিচ্ছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও, অর্থাৎ 18 নম্বর সমস্যার সমাধানটিও কিন্তু তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এরই মাধ্যমে আমরা অনুশীলনী 4.1-এর 18 নম্বর প্রশ্নের সমাধান দেখে নিলাম। এবার আমরা 19 নম্বর প্রশ্নের সমাধান দেখব। শুরুতে আমরা 19 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখব। 19 নম্বর প্রশ্নে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করতে। চলো প্রিয় শিক্ষার্থীরা 19 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা খাতায় দেখে নিই। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 19 নম্বর প্রশ্নের মধ্যে যে গুণ্য রয়েছে সেখানে তিনটা পদ রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy এবং প্লাস ওয়াই স্কোয়ার। আর গুণক যেটা রয়েছে সেখানে দুইটা পদ রয়েছে, একটা হচ্ছে যে এক্স আর একটা হচ্ছে মাইনাস ওয়াই। প্রথমে আমরা গুণকের প্রথম যে পদ এক্স রয়েছে সেই এক্স দিয়ে গুণের তিনটা পদকে গুণ করব। তাহলে এক্স দিয়ে গুণ করতেছি, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হয় এক্স কিউব। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দিয়ে 2xy কে গুণ করলে হয় 2x স্কোয়ার ওয়াই। এরপরে প্লাসে প্লাসে প্লাস, এক্স দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে হয় এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যে গুণকের প্রথম যে পদ এক্স ছিল, এক্স দিয়ে আমরা গুণের তিনটা পদকে গুণ করে এটা পেয়েছি। এবার যে গুণকের দ্বিতীয় পদ রয়েছে মাইনাস ওয়াই দিয়ে এবার গুণের তিনটা পদকে গুণ করব। তাহলে প্লাসে মাইনাস, এখানে মাইনাস, ওয়াই দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, যেটা এখানে সদৃশ করে বসাতে হবে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। এবার মাইনাস ওয়াই দিয়ে 2xy কে গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই দিয়ে গুণ করলে 2xy স্কোয়ার। তাহলে এটার নিচে সদৃশ করে বসাচ্ছি। এরপরে মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব। এবার আমরা যোগ করব। যোগ করার জন্য একটা রেখা টানবো। যোগ করার জন্য রেখাটা টেনে নিলাম। এখানে মাইনাস ওয়াই কিউবের সাথে যোগ করার কেউ নাই, তাই মাইনাস ওয়াই কিউবটা বসে গেল। এরপরে এটা যোগে যোগে যোগ করতে হবে। 2xy স্কোয়ারের সাথে এক্স ওয়াই স্কোয়ার যোগ করলে আমরা পাবো প্লাস 3xy স্কোয়ার। এরপরে এটা মাইনাসে মাইনাসে যোগ করতে হবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে যোগ হয়, অর্থাৎ বিয়োগে বিয়োগে যোগ হয়, বিয়োগে বিয়োগে যোগ হয়, বিয়োগের চিহ্নটা হয়
তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই এর সাথে এক্স স্কোয়ার ওয়াই যোগ করলে হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই। এরপরে এখানে ওয়াই কিউবটা এক্স কিউবটা বসে যাবে, তাহলে আমরা গুণফল পেয়ে গেছি। তাই এবার আমি লিখতে পারি নির্ণেয় গুণফল। আমরা যেটা গুণফল পেয়েছি সেটা এখানে লিখবো। এবার পেয়েছি এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। তাই আমি তোমাদের জন্য আনসারটা লিখে দিচ্ছি। এখানে আনসারটা লিখে দিলাম। আশা করছি 19 নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা 19 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা 20 নম্বর প্রশ্নের সমাধান করব। 20 নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। বলেছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এটাকে এক্স প্লাস থ্রি দ্বারা গুণ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা 20 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা খাতায় দেখে নিই। 20 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 20 নম্বর প্রশ্নের গুণ্য যেখানে রয়েছে সেটাতে তিনটা পদ রয়েছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি। আর গুণক যেটা রয়েছে সেটা দুটা পদ রয়েছে, একটা এক্স প্লাস থ্রি। হ্যাঁ, এবার প্রথমে আমরা প্রথম পদ দিয়ে, অর্থাৎ প্রথম পদ হচ্ছে এখানে এক্স, এক্স দিয়ে গুণকের তিনটা পদকে গুণের তিনটা পদকে গুণ করব। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হয় এক্স কিউব। এরপর এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস। এক্স দিয়ে টু এক্স গুণ করলে হয় টু এক্স স্কোয়ার। এরপর এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে হবে মাইনাস। এক্স দিয়ে থ্রি গুণ করলে হয় থ্রি এক্স। এবার আমরা দ্বিতীয় পদ যেটা রয়েছে প্লাস থ্রি, সেই দ্বিতীয় পদ দিয়ে গুণ করব। এখানে প্রথমে আমরা গুণের প্রথম পদ যেটা রয়েছে এক্স স্কোয়ার সেটাই গুণ করব। থ্রি দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে হয় এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স স্কোয়ার, সেটা আমরা এক্স স্কোয়ার নিচেই বসালাম। এবার প্লাস থ্রি দিয়ে প্লাস টু এক্স গুণ করলে প্লাসে প্লাসে প্লাস তিন দুগুণে ছয়, অর্থাৎ সিক্স এক্স। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, তিন দিয়ে তিন গুণ করলে তিন তিরিকা নয়। তাহলে আমরা গুণের কাজটা শেষ করেছি। এবার আমরা যোগ করব। যোগ করার জন্য নিচে একটা লাইন টানলাম, এবার যোগ করতেছি। মাইনাস নাইনের সাথে যোগ করার কেউ নাই, সেই জন্য মাইনাস নাইনটা বসে গেল। এরপরে প্লাস সিক্স এক্স থেকে মাইনাস থ্রি এক্সকে বিয়োগ করে দিব, তাহলে আর থাকবে প্লাস থ্রি এক্স, অর্থাৎ ছয়টা থেকে তিনটা চলে গেলে আর থাকে তিনটা। এবার থ্রি এক্স স্কোয়ারের সাথে প্লাস টু এক্স স্কোয়ার যোগ করবো, তাহলে আমরা পাবো ফাইভ এক্স স্কোয়ার। এরপরে এখানে এক্স কিউব বসে যাবে, কারণ এক্স কিউবের সাথে যোগ করার কেউ নেই। তাহলে আমরা গুণফল পেয়ে গেছি। তাই আমি লিখতেছি প্রিয় শিক্ষার্থীরা, নির্ণেয় গুণফল যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস নাইন। তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি। তাই এখানে আনসারটা লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আশা করছি এই 20 নম্বর সমস্যার সমাধানটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এরই মাধ্যমে আমরা 20 নম্বর প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম। এবার আমরা 21 নম্বর প্রশ্নের সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীরা 21 নম্বর প্রশ্ন আগে একটু দেখে নিই। এখানে রয়েছে প্রথম যে রাশি সেটার মধ্যে রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর দ্বিতীয় যে রাশি রয়েছে সেখানে রয়েছে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম রাশিতে তিনটা পদ রয়েছে এবং দ্বিতীয় রাশিতেও তিনটা পদ রয়েছে, অর্থাৎ গুণেরও তিনটা পদ রয়েছে, গুণকেরও তিনটা পদ রয়েছে। চলো প্রিয় শিক্ষার্থীরা এই 21 নম্বর সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিব। চলো আমরা 21 নম্বরের সমাধানটা দেখে নিই। 21 নম্বরের গুণকের যে প্রথম পদ রয়েছে বি স্কোয়ার, বি স্কোয়ার দিয়ে গুণের তিনটা পদকে আমি প্রথমে গুণ করব। তাহলে বি স্কোয়ার দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার।
এবার এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস, বি স্কোয়ার দিয়ে এ বি কে গুণ করলে হয় এ বি কিউব। এরপর এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস, বি স্কোয়ার দিয়ে বি স্কোয়ার কে গুণ করলে হবে বি টু দি পাওয়ার 4। এবার গুণকের যে দ্বিতীয় পদ রয়েছে মাইনাস এ বি দিয়ে গুণের তিনটা পদকে গুণ করব। মাইনাস এ বি দিয়ে এ স্কোয়ার কে গুণ করলে হয় এ কিউব বি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এ কিউব বি কিন্তু কোনো জায়গায় নাই, সেজন্য এটা বাইরে চলে যাবে। প্লাস মাইনাসে মাইনাস এ কিউব বি। এরপরে এ বি দিয়ে এ বি কে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়। এটা এ স্কোয়ার বি স্কোয়ার এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। একটু ভালো করে বোঝার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এবার মাইনাস এ বি দিয়ে বি স্কোয়ার কে গুণ করবো, গুণ করলে হবে এ বি স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি এ বি স্কোয়ার কিন্তু এখানে নাই, তাহলে এটাও বাইরে চলে যাবে। মাইনাসে প্লাসে মাইনাস এ বি দিয়ে এটাকে গুণ করলে না প্রিয় শিক্ষার্থীরা, এখানে গুণ করলে হবে এ বি কিউব হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি কিউব রয়েছে, সেটার সাথে আমরা 36 করে বসাবো। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ বি দিয়ে বি স্কোয়ার গুণ করলে এ বি কিউব। তাহলে আমাদের মাইনাস এ বি দিয়ে গুণ করা শেষ। এবার তৃতীয় যে পদটি রয়েছে প্লাস এ স্কোয়ার, সেই প্লাস এ স্কোয়ার দিয়ে এবার গুণ করবো। এ স্কোয়ার দিয়ে এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4। আমরা দেখতে পাচ্ছি এখানে এ টু দি পাওয়ার 4 নাই, সেটা আমরা শেষে নিয়ে যাব। প্লাসে প্লাসে প্লাস গুণ করলে তাহলে এ টু দি পাওয়ার 4। এরপরে এ স্কোয়ার দিয়ে এ বি কে গুণ করলে হয় এ কিউব বি। আমরা এ কিউব বি এখানে দেখতে পাচ্ছি, সেটা 36 করে বসাবো। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে হবে প্লাস এ কিউব বি। এরপরে প্লাস এ স্কোয়ার দিয়ে গুণ করলে এটাকে বি স্কোয়ার কে, তখন হবে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে প্লাসে প্লাসে হবে প্লাস, এটার নিচে 36 করে বসাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার। তোমরা চাইলে এখানে প্লাস চিহ্ন না দিলেও চলবে, কারণ শুরুতে প্লাস চিহ্ন না দিলেও চলে। এবার আমি যোগ করব। যোগ করার জন্য একটা লাইন টানবো। যোগ করার জন্য নিচে একটা লাইন টেনে নিলাম। এবার যোগ করব। এ টু দি পাওয়ার 4 এর সাথে যোগ করার কেউ নাই, তাহলে এ টু দি পাওয়ার 4 লিখে দিতে পারি, প্লাস এ টু দি পাওয়ার 4 লিখে দিলাম। এরপর দেখো মাইনাস এ কিউব বি, আর এখানে আছে প্লাস এ কিউব বি, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। আর বি টু দি পাওয়ার 4 এর সাথে যোগ করার কেউ নাই, সেজন্য বি টু দি পাওয়ার 4টাকে আমি এখানে লিখে দিলাম। এরপরে এখানেও প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, এখানেও প্লাস মাইনাসে ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার। শুরুতে প্লাস চিহ্ন দিতে হয় না, তাই আমিও দিলাম না। এবার আমরা উত্তরটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, তাই লিখতেছি নির্ণেয় গুণফল। তাহলে গুণফল কি পেয়েছি দেখো, এ স্কোয়ার। আমরা চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারি। প্রথমে আমরা এ টু দি পাওয়ার 4 লিখবো, এরপরে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এরপরে বি টু দি পাওয়ার 4 লিখলাম। অর্থাৎ এর ঘাতের অধক্রমে সাজিয়ে লিখলাম, অর্থাৎ এর পাওয়ার এখানে হচ্ছে 4 আর এখানে এর পাওয়ার হচ্ছে যে 2। অর্থাৎ এখানে এর পাওয়ার 2 আর এখানে এর পাওয়ার হচ্ছে যে 4, মানে এর ঘাতের অধক্রমে সাজিয়ে লিখলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, লিখে দিলাম আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই 21 নম্বরের সমাধানটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমরা অনুশীলনীর 21 নম্বর প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম। এবার আমরা 22 নম্বর প্রশ্নের সমাধান করব। 22 নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে a প্লাস বি প্লাস সি কে a প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটার সমাধান বা এই সমস্যার সমাধানটা আমরা খাতায় দেখে নিই। চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা 22 নম্বর সমস্যার সমাধানটা দেখে নিব। তোমরা একটু মনোযোগ দাও। এখানে দেখো যে গুণের মধ্যে কিন্তু 3টা পদ রয়েছে, আর গুণকের মধ্যে কিন্তু 3টা পদ রয়েছে। তাহলে আমরা প্রথমে গুণকের যে প্রথম পদ রয়েছে এ দিয়ে গুণের 3টা পদকে গুণ করব। এ দিয়ে এ কে গুণ করলে আমরা পাবো এ স্কোয়ার। এরপরে এ দিয়ে বি কে গুণ করব, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, এ দিয়ে বি কে গুণ করলে হবে এ বি। এবার এ দিয়ে প্লাস সি কে গুণ করব, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, এ দিয়ে সি কে গুণ করলে হবে
এসি। তাহলে আমরা যে গুণকের প্রথম পদ এ দিয়ে গুণ করে নিয়েছি তিনটাকে, এবার গুণকের দ্বিতীয় পদ বি দিয়ে গুণ করব। প্রথমে বি দিয়ে একে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, বি দিয়ে এখন করলে এ বি, তাহলে এটা আমরা সদৃশ করে এখানে বসাবো প্লাস এ বি। বি দিয়ে বি কে গুণ করবো, গুণ করলে হবে বি স্কোয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি বি স্কোয়ার কিন্তু এখানে কোনো জায়গায় নাই, তাহলে এটা বাইরে লিখবো প্লাস বি স্কোয়ার। এবার বি দিয়ে সি গুণ করলে বিসি, আমরা এখানে দেখতে পাচ্ছি বিসি কোনো জায়গায় নাই, সেই জন্য এটাকে আমরা বাইরে লিখবো প্লাস বিসি। এবার তৃতীয় পদ যেটা রয়েছে প্লাস সি, সি দিয়ে গুণ করবো। এখানে আমরা প্রথমে একে গুণ করবো, এ দিয়ে সি গুণ করলে এসি, আমরা দেখতে পাচ্ছি এসি এখানে রয়েছে, প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে সি গুণ করলে বা সি দিয়ে একে গুণ করলে এসি হয়। এবার সি দিয়ে বি গুণ করলে বিসি হবে, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বিসি এর নিচে বসালাম, অর্থাৎ সদৃশ করে বসাচ্ছি। এবার সি দিয়ে সি গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস, সি দিয়ে সি গুণ করলে সি স্কোয়ার, কিন্তু আমাদের এখানে কোনো জায়গায় সি স্কোয়ার নাই, সেটা অবশ্যই বাহির দিকে চলে যাবে, তাহলে আমরা লিখলাম সি স্কোয়ার। তাহলে আমাদের গুণ করা শেষ, এবার আমরা যোগ করব। যোগ করার জন্য আমি নিচে একটা লাইন টেনে নিলাম। এবার সি স্কোয়ার সাথে যোগ করার কেউ নাই, তাই সি স্কোয়ার প্লাস চিহ্ন সহ বসে গেল। এরপরে বিসি এর সাথে বিসি যোগ করলে হবে টু বিসি। এরপরে বি স্কোয়ার সাথে যোগ করার কেউ নাই, তাহলে প্লাস বি স্কোয়ার বসে গেল। এসি এর সাথে এসি যোগ করলে হবে প্লাস টু এসি। এরপরে এবি এর সাথে এবি যোগ করলে হবে প্লাস টু এবি। এরপরে এ স্কোয়ারটা এখানে বসে গেল। তাহলে আমরা গুণফল পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু এসি প্লাস বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার। চাইলে আমরা গুণফলটাকে সাজিয়ে লিখতে পারবো প্রিয় শিক্ষার্থীরা, তাই আমি লিখতেছি, দেখো সাজিয়ে লিখতেছি আমি নির্ণেয় গুণফল, তাহলে প্রথমে আমরা এ স্কোয়ার লিখবো, এর সাথে প্লাস বি স্কোয়ারটা লিখতেছি, এর সাথে প্লাস সি স্কোয়ারটা লিখতেছি, এরপরে প্লাস টু এ বি এটা লিখলাম, এরপরে প্লাস টু এসি এটা লিখলাম, প্লাস টু বিসি এটা লিখলাম। তাহলে আমরা সাজিয়ে লিখে ফেলছি প্রিয় শিক্ষার্থীরা। এবার যেহেতু আমরা আনসারটা পেয়ে গেছি, সেই জন্য আমি তোমাদের জন্য আনসারটা লিখে দিচ্ছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই 22 নাম্বার সমস্যার সমাধানটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা 22 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে যে আমি 17 নাম্বার থেকে 22 নাম্বার পর্যন্ত সমাধান করিয়েছি, এই সমস্যাগুলোর সমাধান তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা যেহেতু বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা, তাই আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।